নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে জব কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে জব কার্ডের দুদিন পরেই টাকা আসতে চলেছে নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো জব কার্ডে আপনারা কতদিনের টাকা পাবেন বা কতদিনের বকেয়া আছে সেই বিষয়টা অনলাইনে কীভাবে চেক করবেন সেই বিষয়টা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজটিতে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়ে। তো প্রথমেই আপনারা চলে আসবেন যে কোনো একটি ক্রম ব্রাউজারে। ঠিক আছে, আমি গুগলে চলে এলাম। গুগলে এসে সার্চ দিব MGNREGA। ঠিক আছে, এই কথাটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে একটি সাইট আসবে NREGA। এটাতে ক্লিক করবেন না, আপনারা দ্বিতীয় সাইটটিতে চলে আসবেন। ঠিক আছে, এখানে একটা দেখতে পাচ্ছেন, এই সাইটটাতে চলে আসবেন। আপনারা এই সাইটটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা একটা জায়গা দেখবেন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে, এই ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি জব কার্ডসে ক্লিক করবেন। জব কার্ডসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের ফিনান্সিয়াল ইয়ার, ডিস্ট্রিক্ট, ব্লক এবং পঞ্চায়েত মেম্বার সিলেক্ট করতে হবে। তো আমি এক এক করে সিলেক্ট করছি। তো আমি সিলেক্ট করছি 2023-24। আপনারা যে সালে কাজ করেছেন সেই সালের ফিনান্সিয়াল ইয়ারটা এখানে সিলেক্ট করবেন। যদি আপনারা 2021-22 বকেয়া টাকা পান তাহলে 2021-22 সিলেক্ট করবেন। 2020-21 বকেয়া টাকা পেলে পরে এখানে ক্লিক করবেন। তো আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, 2022-23 সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আমরা এখান থেকে আমাদের পশ্চিমবাংলার 23টি ডিস্ট্রিক্ট পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে যে কোনো একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট ব্লক। তো আমরা ব্লক সিলেক্ট করব। তো আমাদের এখান থেকে যে কোনো একটি ব্লক সিলেক্ট করে নিচ্ছি। এরপরে সেই ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, তো একটা গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার সমস্ত জব কার্ড হোল্ডারদের নাম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে জব কার্ড নাম্বার এবং নেম, বেনিফিশিয়ারির নাম পেয়ে যাচ্ছেন। তো এখানে সমস্ত জব কার্ড হোল্ডারদের নাম এখানে উল্লেখ করা আছে সেই গ্রাম পঞ্চায়েতে যেটা আপনারা সিলেক্ট করেছেন। তো এখান থেকে আমি যে কোনো একজন বেনিফিশিয়ারির জব কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এই 732 নাম্বারে যেটা আছে আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস চলে এসছে। ঠিক আছে, তো আমি একটু ব্যাক করে আসি। তো এই বেনিফিশিয়ারি কাজ করেনি সম্ভবত, যার কারণে রেকর্ড ফাঁকা দেখাচ্ছে। তো আমি এখান থেকে যে কোনো একটি বেনিফিশিয়ারির জব কার্ড সিলেক্ট করে নিব। তো এখান থেকে এই জব কার্ডটা সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ হয়েছে আর অনেকগুলো কাজ কিন্তু করেছে। তো কত টাকা বকেয়া আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে টোটাল 63 দিন সম্ভবত, আর মোট অ্যামাউন্টটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে 12,852 টাকা। তো এরকমভাবে আপনারাও নিজ নিজ সমস্ত বিষয়গুলো কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে, কত দিনের কাজ করেছেন, কত টাকার ডিউ আছে, সবটাই কিন্তু আপনারা এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। কবে কাজ করেছেন, কবে থেকে কতদিন পর্যন্ত। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।